নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমরা জেনে নেব যে সূর্যদেবকে জল অর্পণ করার সঠিক নিয়ম কী। সূর্যদেবকে প্রতিদিন যদি আমরা জল অর্পণ করি তাতে আমাদের মানসিক শক্তি বাড়ে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। আর কারোর জন্মকুণ্ডলিতে যদি সূর্যদেবের কোনো রকম খারাপ প্রভাব থাকে তাহলে সেটাও কেটে যায়। এবার সূর্যদেবকে যে জল অর্পণ করব তার সঠিক নিয়ম কী। জল অর্পণের সবচেয়ে ভালো সময় হলো সকালবেলা সূর্য উদয়ের পর থেকে 1 থেকে 2 ঘন্টার মধ্যে। আর যদি সম্ভব নাও হয় তাও 8টার মধ্যে অবশ্যই, সকাল 8টার মধ্যে অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করতে হয়। 2 নম্বর হলো আবহাওয়ার পরিবর্তন বা কুয়াশার কারণে অনেক সময় আমরা সূর্যদেবকে দেখতে পাই না, কিন্তু তা বলে সূর্যদেব তো ঠিক নির্দিষ্ট সময়ে উদিত হন আকাশে, সেই কারণে সূর্যদেবকে জল অর্পণ করা যাবে রোজই। আমরা সবাই জানি 3 নম্বর হলো আমরা সবাই জানি সূর্যদেব পূর্ব দিকে উদিত হন, তাই পূর্ব দিকে মুখ করেই জল অর্পণ করতে হয়। 4 নম্বর হলো স্নান করে জল অর্পণ করাই নিয়ম, তবে কোনো কারণে যদি সম্ভব না হয় তাহলে শুদ্ধ বস্ত্রে জল অর্পণ করা যেতে পারে। 5 নম্বর হলো সূর্যদেবকে আমরা সবসময় এটাও জানি যে সবসময় তামার পাত্রেই জল অর্পণ করতে হয়, তবে তামার পাত্র ছাড়া একমাত্র মাটির পাত্রে সূর্যদেবকে জল অর্পণ করা যেতে পারে। অন্য কোনো কিছুতে, অন্য কোনো ধাতুর পাত্র বা যে কোনো পাত্রে জল অর্পণ করা ঠিক না। এবার 6 নম্বর হলো জলে কি মেশাবো। আমরা অনেকেই জানি যে সূর্যদেবকে যে জল অর্পণ করব সেই জলে লাল চন্দন, একটা লাল ফুল, সেটা জবা ফুল হলে ভালো হয়, তার সাথে একটু চাল, দূর্বা, কুমকুম এইসব দিয়ে জল অর্পণ করলে খুবই ভালো। কিন্তু এত কিছু যদি জোগাড় করা সম্ভব নাও হয় তাহলেও কুমকুম আর কয়েকটি চালের দানা দিয়েও সূর্যদেবকে জল অর্পণ করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। 7 নম্বর হলো আমরা যখন সূর্যদেবকে জল অর্পণ করব তখন জলের সোজা হয়ে দাঁড়িয়ে অর্পণ করব জল, আর জলের ধারার দিকে চোখের দৃষ্টিটা জলের ধারার দিকে থাকবে। 8 নম্বর হলো জল অর্পণ করতে করতে সূর্য মন্ত্র আমরা জপ করব মনে মনে, বা মুখেও জোরেও বলা যেতে পারে যে জবা কুসুম শঙ্কা শঙ্কা। এটা যদি সম্ভব নাও হয় তাহলে সূর্যের ওম নমো ভগবতে সূর্যায় নমঃ এই মন্ত্রটাও যতক্ষণ আমরা জল অর্পণ করব ততক্ষণ ধরে করতে পারি, এতেও খুব ভালো ফল পাওয়া যায়। 9 নম্বর হলো এটা খেয়াল রাখতে হবে যে সূর্যদেবকে জল অর্পণ করার সময় কোনোভাবেই যেন সেই জলের ছেটা আমাদের পায়ে, জল ছিটে না আমাদের পায়ে লাগে, তাতে বিপরীত ফল হয়। সেই কারণে নিচে একটা কোনো পাত্র রেখে বা কোনো গাছের ওপরে আমরা ধীরে ধীরে জলটা সোজা হয়ে দাঁড়িয়ে জলটা অর্পণ করব। 10 নম্বর হলো প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে যদি সূর্যদেবকে জল অর্পণ করা যায় সকালবেলা, তাহলে কিন্তু এটা আমাদের খুব একটা ভালো অভ্যাসেও পরিণত হয়। 11 নম্বর যদি আমরা জল দেওয়ার সংকল্প নেই তাহলে নিয়মটা কোনো পরিস্থিতিতেই ভাঙব না। যদিও বা কোনো কারণে, বিশেষ কোনো কারণে যদি এই নিয়মটা আমরা ভাঙি তবে সূর্যদেবের কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নেব। আর যে জলটা অর্পণ করব সেটা তো বিশুদ্ধ জল হবেই। এছাড়া রবিবার দিন জল অর্পণের একটা বিশেষ নিয়ম হলো যে রবিবার আমরা অন্যান্য দিন সম্ভব না হলেও রবিবার দিন আমরা আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ করব, সম্ভব না হলে আমরা অবশ্যই শ্রবণ করব। এই নিয়মগুলো যদি ঠিক করে মেনে সূর্যদেবকে জল অর্পণ করা যায় তাহলে খুব ভালো ফল লাভ করা যায়।